আসসালামু আলাইকুম। আমাদের সর্বপ্রথম নতুন জেনারেটর ইনস্টলেশন করার সিস্টেমটা হলো যে আমরা যা করব তা হলো ফার্স্ট টাইম আমরা আমাদের ইঞ্জিনে লুব অয়েল দিব। তো এখানে হলো এই যে লুব অয়েল ক্যাপ, এটা ফিলার ক্যাপ, এখান দিয়ে আমরা 1 লিটার লুব অয়েল দিব, 1 লিটার। তো প্রথমে আমরা এই ক্যাপটি খুলব। খোলার পর আমরা যে কোনো চুঙ্গি, মোবিল চুঙ্গি দিয়ে অথবা পেপার দিয়ে এখান দিয়ে আমরা 1 লিটার মোবিল আমরা ঢালবো। তো আমরা যে মোবিলটা ইউজ করব ইয়ামাহা লুব 10W40 গ্রেড। যদি 10W30 গ্রেড পাওয়া যায় তাহলে ওই লুব অয়েলটা ইউজ করলে সবচেয়ে ভালো। তো আমরা এখান দিয়ে প্রথমে আমরা 1 লিটার লুব অয়েল দিয়ে দিব। আমাদের লুব অয়েল দেওয়া শেষ। এরপর আমরা ক্যাপটি পুনরায় আবার লাগিয়ে ফেলব। এই ক্যাপটি খুব ইজিভাবে লাগাতে হবে যেন পেঁচ না নষ্ট হয়। আর এটা হলো ড্রেন নাট। এই ড্রেন নাট দিয়ে আমরা লুব অয়েল ড্রেন করব। লুব অয়েল ফালানের নাট হলো এটা 17 নাম্বার নাট। তো একটা 17 নাম্বার রিং ডালি আমাদের নিয়ে নিতে হবে, তাহলে আমরা লুব অয়েলটি এখান দিয়ে নিচে ফেলতে পারবো। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে ব্যাটারির টার্মিনাল সংযুক্ত করতে হবে। আমরা প্রথম যেটি করলাম সেটি হলো ফার্স্ট টাইম লুব অয়েল দিয়েছি। এখন দ্বিতীয় যে কাজটি করব সেটি হলো ব্যাটারির কানেকশন। আমাদের এখানে দুটি টার্মিনাল আছে, একটি হলো প্লাস, একটি হলো মাইনাস। তো এখানে ব্যাটারির মধ্যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো যেটা প্লাস সেটা আমরা প্লাসে লাগাবো, যেটা মাইনাস সেটা আমরা মাইনাসে লাগাবো। তো আমরা আগে প্লাসটি লাগাই নেই। তো প্রথমে আমরা প্লাস লাগাবো। যখনই ব্যাটারির টার্মিনাল লাগাবো তখন সর্বপ্রথম প্লাস, তারপর মাইনাস, আগে প্লাস তারপর মাইনাস। সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যখন ব্যাটারির টার্মিনাল লাগানো হয় তখন সর্বপ্রথম প্লাস লাগাতে হয়, আর যখন ব্যাটারি খুলতে হয় তখন সর্বপ্রথম মাইনাস খুলতে হয়, তারপর গিয়া প্লাস খুলতে হয়। তো আমাদের ব্যাটারির প্লাস এবং মাইনাস অলরেডি লাগানো হয়ে গিয়েছে। তো আমরা এখন এই ব্যাটারির সাপোর্ট যে টার্মিনালটা আছে এটা আমরা এখন লাগিয়ে নিচ্ছি। আমাদের প্রথম কাজ গেল লুব অয়েল দেওয়া এবং দ্বিতীয় কাজ গেল ব্যাটারির টার্মিনাল সংযুক্ত করা। এখন আমরা তৃতীয় যে কাজটি করব, আমরা এখানে অকটেন দিব। এটা হলো অকটেনের ট্যাঙ্কি। এখানে মূলত 25 লিটার অকটেন ধারণ ক্ষমতা রাখে। তো আমরা এখানে অকটেন দিব।
আমাদের তেল ডালা অলরেডি শেষ, তো আমরা এখন ক্যাপটি লাগিয়ে ফেলবো। আর এখানে হলো আপনার ফুয়েল ট্যাঙ্কের ইন্ডিকেটর, এখানে ইতে লো আর হলো এফে লেখা আছে ফুল। তো যখন এটা আপনার ইতে চলে আসবো তখন মনে করবেন যে তেল হয়তো একদমই নাই। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হইব। এফ হইলো একদম ফুল, আর মাঝখানে হইলো মাঝামাঝিতে হলো আপনার হয়তো 12 থেকে 13 লিটার তেল রিজার্ভ থাকবে। তো আমাদের ফার্স্ট টাইম যেটা করলাম, আমরা প্রথমে মোবিল দিছি এবং 2 নম্বর ব্যাটারি সংযোগ করছি, এবং 3য় নম্বর হলো আপনার ট্যাঙ্কিতে ফুয়েল দিছি। তো 4র্থ নাম্বারটা হলো আপনার ট্যাঙ্কির যেই চাবি, তেলের চাবি আছে, সেই চাবিটা আপনার অন করে দিতে হবে। এই অন হলো বরাবর হলো অন, আর ডানে হলো ক্লোজ বন্ধ, এবং বামেও অফ। তো এটা আমাদের সব সময় অনে রাখতে হবে। তো আমাদের 3টা অপশন চলে গেল। এখন আমরা যেটা করব, আর এখানে হলো আপনার চাবি, যে চাবি দিয়ে আমরা স্টার্ট দিব ফার্স্ট টাইম। সর্বপ্রথম চাবিটা আমরা ভিতরে প্রবেশ করব, এরপরে গিয়ে স্টোভ থেকে অন পজিশনে নিব। আর এখানে আছে ইকো সুইচ, ইকো সুইচটা সবসময় অন পজিশনে থাকবো, এটা সবসময় অন পজিশনে থাকবো। আর এই যে আমরা স্টোভ থেকে অন করলাম, তারপর আমরা দেন স্টার্ট দিব। আর এখানে 2টা সকেট আছে, এসি সকেট, এখান দিয়ে আপনার আউটপুট দিবে। আর এটা হলো মেইন সার্কিট ব্রেকার। এই ব্রেকার অন করলে আমাদের জেনারেটরের যে আউটপুট আছে, সেই আউটপুটটা আপনার ইলেকট্রিক লাইনে সাপ্লাই হবে। তো আমরা এখন স্টার্ট দিব। এই অফ থেকে স্টোভ থেকে অনে নিব, তারপর দেন ইঞ্জিন